বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের একটা নোট বাকি পড়ে গেছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবার উচ্চ মাধ্যমিকের বাংলা গানের ধারায় রজনীকান্তের অবদান, তাই নোটটা আবার লিখলাম। অনেকে বলেছো দিতে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। রবীন্দ্রনাথের প্রায় সমকালীন আর একজন বাঙালি সঙ্গীত বিশেষজ্ঞের নাম হলো রজনীকান্ত সেন। 1865 থেকে 1910 একজন বিখ্যাত কবি, গীতিকার ও সুরকার হিসাবে বাঙালির শিক্ষা সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন। দ্বিজেন্দ্রলালের সমসাময়িক এই গীতিকারের গানগুলি খুবই জনপ্রিয়। ঈশ্বরের আরাধনায় ভক্তিমূলক ও দেশের প্রতি গভীর স্বদেশপ্রেম তার গানের প্রধান বৈশিষ্ট্য। তার স্বল্প আয়ুষ্কালে তিনি অসংখ্য গান রচনা করেছেন। বাণী ও কল্যাণী গ্রন্থ দুটিতে রজনীকান্তের গানগুলি সংকলিত হয়ে আছে। তার গানগুলিকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। স্বদেশ সঙ্গীত: মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, নম নম জননী বঙ্গ প্রভৃতি দেশাত্মবোধক গান একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল। যদিও সংখ্যায় কম, তবু তার স্বদেশ সঙ্গীতগুলি যথেষ্ট উৎকৃষ্ট মানের ছিল। তার পরের পয়েন্ট, ভক্তিগীতি। রজনীকান্ত মূলত তার ভক্তিগীতির জন্য বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার লেখা ভক্তিগীতিগুলি বাণী, সুর, ভাব, কাব্যমাধুর্য, নিজস্বতা এবং সহজ চলনের জন্য বাংলা গানের ভুবনে বিশিষ্ট হয়ে আছেন। এই পর্যায়ের একটি বিশিষ্ট গান হল তুমি নির্মল করো মঙ্গল করো করে মলিন মর্ম মুছায় দাঁড়ি। গানগুলো ব্ল্যাক পেন দিয়ে লেখার চেষ্টা করবে যাতে চোখে পড়ে, কোটেশন রাখবে। হাস্যগীতি: রজনীকান্ত ভক্তিগীতি ও স্বদেশ সঙ্গীত ছাড়াও বেশ কিছু হাসির গান লিখেছিলেন। সিঙ্গেল কোটেশনের মধ্যে, যদি কুমড়োর মতো চালে ধরে রত, পান্তুয়া শত শত প্রভৃতি গান এই শ্রেণীতে পড়ে। পরের পয়েন্ট, বিবিধ। রজনীকান্তের গানে বাউল, কীর্তন ইত্যাদি সহজ সরল সুরের প্রভাব থাকায় তিনি সহজাত সুরের স্বভাব কবি। তাকে বাংলা গানের ইতিহাসে কান্তকবি বলা হয় এবং তার গান কান্তগীতি নামে পরিচিত। কান্তগীতি যারা গেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পান্নালাল ভট্টাচার্য, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।